বেরাদার আমি যেখানে যাই এখানেই বলি বেরাদার এই ফটো উঠায় ফটো আবার ফটো উঠিয়ে সেই ফটোটাকে ইনস্টাগ্রামে ডালে সেই ফটোটাকে ফেসবুকে ছড়ে হে মুসলমান ওই ফেসবুকে ছড়ার পর মিলিয়ন মিলিয়ন লোক দেখে লক্ষ লক্ষ মানুষের আপনার মানুষ ওই ফটোটাকে দেখে আপনার বিবিকে আপনি যে ছেড়ে দিলেন শুধু দেখে তা নয় জুম করে দেখে ছোট করে দেখে বড় করে দেখে লম্বা করে দেখে আপনার বাবাজি বন্ধুগণ ভাই যেই জিনিসটা দেখার হক শুধু তোমার ছিল আর সেই বিবিকে তোমার সারা দুনিয়ার মানুষ দেখছে খুব ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে তুমি তোমার বিবিকে বেপরদেগি ঘুরাচ্ছ খুব ভালো লাগছে আর ও মায়েরাও ওই স্বামীকে বেশি পছন্দ করে কাকে যে স্বামী তাকে ঘুরাতে নিয়ে আপনার পারবে না যে নিয়ে বেড়াতে পারবে যে মার্কেটে নিয়ে যাবে যে বাজারে নিয়ে যাবে যে হাটে নিয়ে যাবে যে আপনার বাবাজি তাকে আপনার বাবাজি ফ্যাশনওয়ালি আপনার কাপড় পরাবে এবং কি বাবাজি বেপরদেগির সাথে সব জায়গায় নিয়ে যাবে আপনার মুখে ক্রিম লাগাবে পুরুর চুল কাটবে এবং কি মাথার চুল কাটবে এবং কি হোঠে আপনার লিপস্টিক লাগিয়ে আপনার মুসলমান আপনার যদি ঘোরাতে নিয়ে বেড়াতে পারে ওই বিবি ওই স্বামীকে ভালোবাসে যদি বিবিকে ঘোরাতে নিয়ে বেড়াতে পারে বিবি মনে করছে আমার স্বামী আমাকে খুব ভালোবাসে আমার স্বামী আমাকে খুব মোহাব্বত করে কিন্তু মুসলমান আমি বলে দে আমি আপনাদের জানিয়ে দিই মা তোমার স্বামী তোমাকে ভালোবাসেনি যদি ভালোবাসতো ভালো चमन चमन की दिलकशी गुलों की है वो ताजगी चमन चमन की दिलकशी गुलों की है वो ताजगी है चाँद जिन्स शबनम में ओके कुशा के रोशनी चमन चमन की दिलकशी गुलों की है वो ताजगी है चाँद जिन्स शबनम में ओके कुशा की रोशनी ओके कुशा की रोशनी फजाओ की वो रागरी फजाओ की वो रागरी फजाओ की वो रागरी हवाओं की वो नगमगी है कितना प्यारा नाम भी नबी 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 ओ आमद बहार है ओ नूर की कतार है ओ आमद बहार है ओ नूर की कतार है फजा भी खुशगवार है हवा भी मुश्कबार है अरे हवास मैंने जब कहा हवास मैंने जब कहा ये कौन आ गया बता हवास मैंने जब कहा ये कौन आ गया बता हवा पुकारा थी चली नबी 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 एक बार और जोरे बोलो सुभान अल्लाह सुनी बने जमा बने मकी बने मका बने चुनी बने चुना बने वो वजह कौन फिका बने जमी बने जमा बने मकी बने मका बने चुनी बने चुना बने वो वजह कौन फिका बने कहा ये खुदा कहा मैं ये खुदा ये किसके साथ मैं बना कहा मैं ये खुदा ये किसके साथ मैं बना तो रब ने भी
नहीं नबी 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 नबी। সাউন্ডের কোয়ালিটি ভাই ভালো নাই, একটু যদি আরো ভালো হলো। আওয়াজ টানছে। ব্রাদার বন্ধুগণ ভাই, যাই হোক আসুন, আজ আফসোসের বিষয় হলো এটা যে কমিটি মেহনত করে কষ্ট করে এত বড় বসার জায়গা প্যান্ডেল আপনার জন্য করেছে, মেহনত করে কষ্ট করে মাইক প্যান্ডেলের ইন্তজাম হয়েছে এবং সাথে আলিম ওলামারও ইন্তজাম করেছে। কিন্তু আফসোস এটা যে মানুষ, আমি কিছুক্ষণ আগে ওই রাস্তা দিয়ে আসছিলাম, আসা যাচ্ছিল না, আসবো যে আসা যাচ্ছিল না, কিন্তু এখন মানুষ না, কেউ বাড়িতে, কেউ এখনো মেলাতে ঘুরছে, কেউ এখনো মেলাতে ঘুরছে, ঘোরাঘুরি করছে। বেরাদার বন্ধুগণ ভাই, চিন্তা করে দেখো জালসা করার উদ্দেশ্য কি? জালসা করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো এটা যে এই জালসা থেকে আপনারা কিছু শুনে নিয়ে গিয়ে কিছু আমল করতে যেন পারে। কিন্তু ভাই এই জালসাতে মানুষ বসতে চায় না, ऐश मस्ती করে ঘুরে ফিরে বাস চলে গেল। আচ্ছা, ऐश मस्ती করার কি আর সময় ছিল না? হ্যাঁ, বাজার করার কি আর সময় ছিল না? মার্কেট করার কি আর সময় ছিল না? মেলা ঘোরার কি আর সময় ছিল না? আজকের দিনটাই আপনার মেলা ঘোরার টাইম ছিল, আজকের দিনটাই আপনার ঘোরাফেরার ছিল। বেরাদার বন্ধুগণ ভাই, কিছু আবার জওয়ান ভাইদেরকে দেখবেন, কিছু আমার যুবক ভাইদেরকে দেখবেন। এই যুবক ভাই আমার, আজ তুমি ভাবছো আজ আমার শক্তি আছে, তাকত আছে, আজ আমার কাছে সবকিছু আছে, যার কারণে তুমি আপনার বেলাদার ঘুরছো, কোন সময় চপরা আমতলাতে আর কোন সময় কাটগা, ওইগুলো মানুষে ঘুরছে, এখান থেকে ওখানে যায়, ওখান থেকে এখানে আসে। বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, আবার কিছু ভাই আমার এইভাবে ঘুরছে বেরাদার, ওই চায়ের দোকানে, ওই আপনার বেরাদার চুরির দোকানে, ওই আপনার বেরাদার বন্ধুগণ খেলনার দোকানে, যেই জায়গাতে মেয়েরা যায় ওই জায়গাতে ছেলেরা। এখানকার গুলো ভালো না, যারা বসে আছে এরা ভালো, বাকিগুলো তো দেখবেন না হলে ভাই মালাতে, দেখবেন না হলে আপনি মার্কেটে বাজারে, যেদিকে মেয়েরা সেদিকে ছেলেরা। যেরকম কুকুর ঘুরে, কুকুর হার হাড্ডির জন্য বাড়ি বাড়ি লোকের দরজায় দরজায় যায় না? হ্যাঁ, যাই কিনা? এই হার হাড্ডি খাওয়ার জন্য কুকুর ঘুরছে আপনার হার হাড্ডির পিছে পিছে। বেরাদার তেমনই এখন এই কুকুরের মতো যুবক ভাইরা আমার মেয়েদের পিছে পিছে ঘুরছে, কুকুরের মতো, যেদিকে মেয়ে সেদিকে ওই ছেলেটা যাবে। আফসোসের বিষয়, তুমি অন্যর বোনের দিকে তাকাচ্ছ, তোমার বোন নাই। তুমি অন্যের আপনার বিবির দিকে তাকাচ্ছ, তোমার বিবি নাই। তুমি অন্যের মায়ের দিকে তাকাচ্ছ, তোমার মা নাই। বেরাদার বন্ধুগণ ভাই, আফসোস আজ আমরা বড় বড় জলসা করি, বড় বড় আলেম ওলামাকে দাওয়াত করে নিয়ে আসি, কিন্তু আজ আমরা হেদায়েত পাই না। আপনার বিবি বেপরদেগী ছিল, বেপরদেগী আছে। আপনি সুদ খেতেন, আপনি সুদই খাচ্ছেন। আপনি জেনা করতেন, জেনাই করছেন। সারাবি ছিলেন, সারাবি আছেন। বেরাদার বন্ধুগণ ভাই, তাহলে জালসা করে লাভটা কি হলো? এত বড় আপনি জালসা করলেন,
কারণটা কি, উদ্দেশ্যটা কি? বেরাদার শুধু শোনার জন্য আর দেখার জন্য শুধু এসেছেন? হে বেরাদার, এই নিয়তে যদি আপনি আসেন, এই নিয়তে যে শুনবো আর দেখবো, তাছাড়া কিছু করবো না, এরকম জলসা একটা কেন, আপনি 1000 সাজিয়ে নেন, কিছু লাভ হবে? হবে সেটা বলুন না। খারাপ লাগছে? লাগবে, লাগতেই পারে, অসুবিধা নাই। হয়তো দাওয়াত হবে না, তাও কোনো অসুবিধা নাই। বেরাদার বন্ধুগণ ভাই, আল্লাহর রহমতে এত দাওয়াত পাই যে বলার ইচ্ছা আর হচ্ছে না। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, কিন্তু আমি চাচ্ছি আমাকে দাওয়াত না করে, ভাই আপনি সুদ খাচ্ছিলেন, সুদ থেকে বন্ধ দিয়ে দেন। ভাই আপনি জেনা করছেন, জেনাটাকে বন্ধ দেন। আপনি আপনার ভাই কি শুধু জেনা করলে কি জেনা হয়? বেরাদার, আপনার পায়ের দ্বারাও কিন্তু জেনা হয়, আপনার চোখ দ্বারাই কিন্তু জেনা হয়, আপনার মুখ দ্বারাও কিন্তু জেনা হয়। এ বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, আজ আপনি মেলাতে গিয়ে অন্যের বিয়ের দিকে তাকাচ্ছেন, অন্যের বিবির দিকে তাকাচ্ছেন, অন্যের আপনার মায়ের দিকে তাকাচ্ছেন। হে মুসলমান, যার সাথে নিকাহ হয়নি, যার সাথে বিয়ে হয়নি, যার সাথে আপনার বাবাজি কোনো সম্পর্ক নাই, তুমি তার মেয়ের দিকে তুমি বারবার তাকাচ্ছ, তার মেয়ের দিকে বারবার ঘুরে ঘুরে দেখছো। হে মুসলমান, ও তোমাকে দেখছে, তুমি ওকে দেখছো। আপনার ভাই উলামায়ে কেরাম রয়েছে, জিনা করে যে গুনাহটা হচ্ছে সেই গুনাহটাই হয় কেন? এখনো তোমার তার সাথে বিয়ে হয়নি, নিকাহ হয়নি। দোস্ত, তুমি অন্যের বেটির দিকে তাকাচ্ছ কোন নজরে? তোমার নজরটা ভালো? এ ভাই, আজ জালসা শুনছেন, বেরাদার আলিম ওলামার কথা কিছু ভরে পকেটে করে নিয়ে যান, আর চেষ্টা করবেন রাত্রে বেলা আল্লাহর কসম মুসলমান ওই কথাগুলো ভাববেন যে মাওলানা তোরাবউদ্দিন সাহেব কি বলল, মাওলানা আজমির সাহেব কি বলল, মাওলানা ইব্রাহিম রাজা কি বলল। বেরাদার, এই কথার পর করবেন যেটা কথা যে বলেছে ভালো না খারাপ, আপনার মন্দ না আপনার ভালো না খারাপ। বেরাদার, আপনি চিন্তা ভাবনা করতে করতে আপনি ঘুমাবেন, প্রত্যেকদিন ভাববেন মুসলমান যদি এই কথার মধ্যে আপনি আমল করে নিতে পারেন, ইহ জগৎ এবং পরজগতে আপনি কামিয়াব হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জগৎ এবং পরজগত কামিয়াব হবে। আজ আপনি জালসা করছেন, বড় বড় বেটিকে ছেড়ে দিয়েছেন মেলাতে, ছাড়াটা কি ভালো হয়েছে? হ্যাঁ, আপনি জলসা করছেন, বিবিকে ছেড়ে দিয়েছেন মেলাতে, ছাড়াটা কি ভালো হয়েছে? আপনি জলসাও সাজিয়েছেন, আবার বেটি আপনার নিজের স্ত্রীকে ছেড়ে দিয়েছেন মেলাতে। এ মুসলমান ভাই, তোমার বিবিকে দেখার হক তো শুধু তোমার ছিল, তোমার বিবিকে দেখার হক তো তোমার ছিল। আজ তোমার বিবিকে দুনিয়ার মুসলমান দেখছে, দুনিয়ার লোক দেখছে। শুধু তাই নয় মুসলমান, আরো দেখবেন কিছু যুবক ভাই আছে ভাই, এরা নিজের বিবিকে এরকম ভাবে আপনার বেরাদার দুর্গার মতন সাজিয়ে এরকম বেপরদেগি বেহায়ার মতো ফটো উঠায়। ফটো বেরাদার, আমি যেখানে যাই এখানেই বলি, বেরাদার এই ফটো উঠায়, ফটো আবার ফটো উঠিয়ে সেই ফটোটাকে ইনস্টাগ্রামে ডালে, সেই ফটোটাকে ফেসবুকে ছড়ে। হে মুসলমান, ওই ফেসবুকে ছড়ার পর মিলিয়ন মিলিয়ন লোক দেখে, লক্ষ লক্ষ মানুষের আপনার মানুষ ওই ফটোটাকে দেখে আপনার বিবিকে আপনি যে ছেড়ে দিলেন, শুধু দেখে তা নয়, জুম করে দেখে, ছোট করে দেখে, বড় করে দেখে, লম্বা করে দেখে। আপনার বাবাজি বন্ধুগণ ভাই, যেই জিনিসটা দেখার হক শুধু তোমার ছিল, আর সেই বিবিকে তোমার সারা দুনিয়ার মানুষ দেখছে। খুব ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে? তুমি তোমার বিবিকে বেপরদেগি ঘুরাচ্ছ, খুব ভালো লাগছে? আরো মায়েরাও ওই স্বামীকে বেশি পছন্দ করে। কাকে? যে স্বামী তাকে ঘুরাতে নে আপনার পারবে না,
যে নিয়ে বেড়াতে পারবে, যে মার্কেটে নিয়ে যাবে, যে বাজারে নিয়ে যাবে, যে হাটে নিয়ে যাবে, যে আপনার বাবাজি, তাকে আপনার বাবাজি ফ্যাশনওয়ালি আপনার কাপড় পরাবে, এবং কি বাবাজি বেপরদেগির সাথে সব জায়গায় নিয়ে যাবে, আপনার মুখে ক্রিম লাগাবে, পুরুর চুল কাটবে, এবং কি মাথার চুল কাটবে, এবং কি হোঠে আপনার লিপস্টিক লাগিয়ে আপনার মুসলমান আপনার যদি ঘোরাতে নিয়ে বেড়াতে পারে, ওই বিবি ওই স্বামীকে ভালোবাসে। যদি বিবিকে ঘোরাতে নিয়ে বেড়াতে পারে, বিবি মনে করছে আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, আমার স্বামী আমাকে খুব মোহাব্বত করে। কিন্তু মুসলমান, আমি বলে দে, আমি আপনাদের জানিয়ে দিই মা, তোমার স্বামী তোমাকে ভালোবাসেনি। যদি ভালোবাসতো ভালো তোমাকে বেপরদেগি স্কুল কলেজ পাঠাতো না। যদি ভালোবাসতো বেহায়ার মতো তোমাকে আপনার নিয়ে বেড়াতো না। যদি ভালোবাসতো তোমাকে বেহায়ার মতো ছেড়ে দিত না। এ মা খালা, ভালোবাসে না বলে বেহায়ার মতো নিয়ে বেড়ায়, তোমাকে জাহান্নামের রাস্তাটা দেখা। এ বেহায়ার মতো নিয়ে বাড়িয়ে তো জাহান্নামের রাস্তা দেখাচ্ছে, তাই কি না? ও ভাই, খারাপ লাগে? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বেহায়ার মতো নিয়ে বাড়িয়ে মা তোমাকে জাহান্নামের রাস্তা দেখাচ্ছে। তুমি মনে করছো যে আমার স্বামী আমাকে ভালোবাসে। ভালো তো সে বাসে যে নিজের বিবিকে বলে তোমাকে নামাজ পড়তে হবে, তোমাকে নামাজ পড়তে হবে। নামাজ পড়ে না, বিবিকে বলছে বিবি রে, যদি নামাজ না পড়িস তাহলে আমার একটা কথা শুনে নে, আমার একটা কথা জেনে নে। ও চাচা, কোথায় আসবে? মাশাআল্লাহ। বিবি, তুই যদি নামাজ না পড়িস নামাজ, তাহলে তোর হাতের রান্না আমি খাবো না। নামাজ পড়তেই হবে। এই যদি তোমার স্বামী তোমাকে বলতো নামাজ না পড়লে খাবো না, তাহলে আমি মাওলানা ইব্রাহিম বলবো তোমাকে ভালোবাসি। যদি বলতো তুমি বেপরদেগি কোন পর পুরুষের সামনে যাবে না, তাহলে আমি মনে করব তোমাকে ভালোবাসে। কেন? এ নামাজের তাকিদ করে, পর্দার আপনার তাকিদ করে, মানে তোমার স্বামী তোমাকে ভালোবাসে আর চাই যে আমার বিবি জান্নাতি হয়ে যাও, আমার বিবি জান্নাতি রাস্তায় চলো। তুমি বেপরদেগি চলছো, তোমার স্বামী নিয়ে বেড়াচ্ছে, মানে চাচ্ছে যে জাহান্নামের রাস্তাতে যা, জাহান্নামে চলো। এ মা, যদি তুমি আপনার আখিরাত ভালো করতে চাও, তুমি যখন বিয়ে করবে তো এমন ছেলেকে দেখো যে ওই ছেলেটা নামাজ পড়ে কিনা, এমন ছেলেকে দেখো যে ওর বাড়িতে ওর মা বোন পর্দায় থাকে কিনা। মুসলমান ভাই, আজ আফসোসের বিষয়, আজ জালসা করি আমল নাই বেরাদার। কিন্তু একটা কথা শুনে নিন, আজ নামাজ ছাড়া কোনো গতি নাই ভাই। নামাজ পড়তে হবে কিনা? জালসা করা ফরজ আছে কি? হ্যাঁ, জালসা করা ফরজ নয়, জালসা করা ওয়াজিব নয়, জালসা করা সুন্নত নয়, জালসা করা মুস্তাহাব, মুস্তাহাসান। যদি পড়েন তো সওয়াব, যদি না পড়েন কোনো গুনাহ, জোরে বলুন না, গুনাহ নাই, করলে সওয়াব আছে। আর যদি না পড়েন তাহলে আপনার কোন, আর যদি না করেন তাহলে কোনো গুনাহ নাই। কিন্তু মুসলমান, নামাজ একটি এমন জিনিস যেটা ফরজে আইন, আপনাকে পড়তে হবে, পড়তে হবে মুসলমান, পড়তে হবে শুধু নয়। আসুন বাবাজি, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে। আপনি রোজা রেখেছেন, রোজার পরে আপনি যাকাত দিয়েছেন, ওটার পরে আপনি হজ করেছেন, সেটাও পরে আপনি দুনিয়াতে যাহা কিছু করেছেন সব কিছু পরে হিসাব নেওয়া হবে। তাহলে সর্বপ্রথম কি হিসাব নেওয়া হবে? এ বেরাদার, আমার নবী
নবী বলে ইন্না আওয়ালা মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াওমাল কিয়ামাতি সালাতাহু। আমার নবী বলে আল্লাহ বান্দার কাছে সর্বপ্রথম যে হিসাবটা নেবে সেটা নামাজের ব্যাপারে। জোরে বলো। এখন যদি বলা হয় নামাজ কয়জন পড়ো, আপনার আমার হাত উঠবে না। কিন্তু মুসলমান, নামাজ ছাড়া কোনো গতি নাই। ও মা খালা, তোমরাও শুনে রাখো মা, আজ তো তুমি অনেক ফেয়ার লাভলি লাগিয়ে আপনার মেলাতে ঘুরো, হট পালিশ লাগিয়ে মার্কেটিং করো, বাজার করতে যাও, কিন্তু শুনে রাখো মা, এ মা, আজ তুমি যতই সাজগোজ করো না কেন, তোমাকে তার হিসাব দিতে হবে। যেখানে সাজার প্রয়োজন সেখানে এরা সাজবে না, আর যেখানে সাজতে হয় না সেখানে এরা সাজবে। একটা আপনার যখন ঘর থেকে বার হবে তখন এরা আপনার আতর লাগাবে, তখন এরা আপনার খুশবু লাগাবে, তখন এরা আপনার এমন সাজগোজ করবে। ও মুসলমান, আর যখন স্বামীর কাছে যাবে তখন এদের সাজগোজ নাই, তখন এদের আপনার শরীর থেকে দুর্গন্ধ আসবে, তখন এদের শরীর থেকে দুর্গন্ধ আসে। यानी স্বামীর কাছে সাজার দরকার ছিল, সাজেনি, পর পুরুষের সামনে সাজার দরকার নাই, সেখানে সাজে। ও গো মা, এ মা, একটু শুনে রাখো মা, একটু জেনে রাখো মা, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে তোমাকে প্রচন্ড হিসাব দিতে হবে। ও মা, একটু শোনো, আপনাদের আমি শোনাই ভাই, নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনো উপায় নাই। বেরাদার, প্রত্যেকটি জিনিসের আলামত হয়, আলামত হয়, আলামত হয়। যেমন বরফ, বরফের আলামত হলো ঠান্ডা। যেমন আগুন, আগুনের আলামত হলো আপনার বাবাজি আপনার গরম। যেমন লাইট, লাইটের আলামত আপনার বাবাজি বেরাদার, আপনার বাবাজি এই লাইটের আলামত হলো রোশনি, চাঁদের আলামত রোশনি, তারার আলামত রোশনি, আপনার ফুল গোলাপের আলামত আপনার খুশবু। তেমনি মুমিনের পেহচান আপনার নামাজ। আমার রাসূল পাক বলেন কুল্লি শাইইন আলামুন আলামুল ঈমানে as-সালাতু, yani প্রত্যেকটা জিনিসের আলামত হয়, আর মুমিনের আলামত নামাজ হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুমিনের আলামত কি? নামাজ। কিন্তু আজ নিজেও নামাজ পড়ি না, বেটিকে নামাজ পড়ার তাকিদ করি না, বেটাকে পড়ার তাকিদ করি না, আপনার ছেলেকে পড়ার তাকিদ করি না, আপনার বিবিকে পড়ায় না, আপনার বাবাজি পরিবারের কেউ পড়ে না। আজ আপনি আমি বলছি এনআরসি, আপনি আমি বলছি এসআইআর, আপনি আমি বলছি বিপদ, আপনি আমি বলছি আপনার জালিম বাদশা, তার জন্য। না 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 ভাই, এগুলো গজব, আল্লাহর গজব, আল্লাহর গজব। আল্লাহ আপনার জালিম বাদশার দ্বারা আপনার আমার উপরে গজব দিচ্ছেন, গজব। এ মুসলমানেরা, ভাইরা, ও বাবারা, একটু শুনে যান মা, ও খালারা, আজ এগুলো গজব নয়। একটা ঘটনা আপনারা শোনেন, ঘটনাতে বুঝতে পারবেন। আল্লাহর পয়গম্বর ঈসা, আল্লাহর নবী ঈসা একদিন একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, চলতে চলতে একটা এমন গ্রাম সামনে চলে আসলো, যে গ্রামটাকে দেখে ঈসা নবী আপনার দেখছে গ্রামের মানুষ খুব আনন্দই রয়েছে, গ্রামের মানুষ খুব খুশিতে রয়েছে, গ্রামের মানুষ খুব আপনার আনন্দ। কেন আনন্দ? ওই গ্রামে ঝর্ণার পানি দিচ্ছে। কেন আনন্দ? ওই গ্রামের মধ্যে আপনার বাবাজি আপনার বেড়াদার ফল আপনার এবং কি ফসল খুব আপনার সুন্দর, সবুজ রঙের গাছপালা, সবুজ রঙের। এই দেখে আপনার বাবাজি মানুষ খুব আনন্দিত। ঈসা নবীও খুশি হলো, খুশি হয়ে সেই জায়গা থেকে চলতে লাগলো। চলতে 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 আপনার বাবাজি এক কথায় আবার 5 থেকে 7 বছর পরে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। যখন ও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, যাওয়ার পথে আবার দেখতেছে ওই গ্রামটা নজরে পড়ে গেল, যে গ্রামের মানুষ খুব খুশিতে ছিল। গ্রামের মানুষ এখন অনেক পরেশান, কেউ আপনার খেতে পায় না, কেউ পান করতে পারে না, কেউ অসুস্থ হয়ে পড়ে আছে, কেউ আপনার মরে যাচ্ছে। এটাই শুধু নয়, ঝর্ণার পানি দিচ্ছিল, ঝর্ণার পানি বন্ধ হয়ে
জমিটা ফেটে গেছে, গাছগাছালি সবুজ রঙের ছিল, গাছগাছালি মরে গেছে, খেতি বাড়ি সবুজ রঙের ছিল, খেতি বাড়ি আপনার মরে গেছে। আল্লাহর পয়গম্বর ঈসা চিন্তা করে রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার মাবুদে বিনিয়াজ, আজ থেকে আমি 7 বছর আগে 5 বছর আগে দেখেছিলাম এই গ্রামের মানুষেরা খুব খুশিতে ছিল, এই গ্রামের মানুষেরা খুব আনন্দ ছিল। আল্লাহ এরা এখন এত বিপদে কেন রয়েছে আল্লাহ, আমি একটুখানি জানতে চাই। হে বেরাদার, আমার আল্লাহর তরফ থেকে ওহী আছে, ওহী। আমার আল্লাহ বলে ঈসা, এ আমার বন্ধু শোনো, আজ থেকে 5 বছর আগে এই গ্রামের মানুষ যে ছিল এরা আমি আল্লাহর ইবাদতকারী ছিল, এরা আপনার নামাজি ছিল, এরা আমি আল্লাহর ইবাদত করত, আমি আল্লাহকে মেনে চলতো, আমি আল্লাহকে ভয় করত। কিন্তু শোনো, এখন এরা নামাজ ছেড়ে দিয়েছে, আমি আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছে, আমি আল্লাহকে ভুলে গেছে। আরে ঈসা শোনো, 5 বছর আগে এরা আমি আল্লাহকে মানতো, আমি আল্লাহর রহমত আপনার জড়তো, আর এখন এরা আমি আল্লাহকে ভুলে চলতেছে। এই জন্য ওই গ্রাম থেকে আমি আল্লাহর রহমত উঠিয়ে নিয়েছি। কি করেছে আল্লাহ? নিজের রহমত উঠিয়ে নিয়েছে। বেরাদার বুঝাতে যায় এটা, বেরাদার আজ ওই গ্রাম থেকে আল্লাহ নিজের রহমত উঠিয়ে নিল। বুঝাতে চাই এটা, আপনার বাড়িতে যদি পারেশান, আপনার বাড়িতে যদি বিপদ, আপনি মনে রাখবেন, একটু আপনার খেয়াল করবেন, আপনার অন্তরে কোনো খামি আছে, আপনার ইমানে কমজোরি আছে, দুর্বলতা আছে, হয়তো আপনি নামাজ পড়েন না, হয়তো আপনার বিবি নামাজ ছেড়ে দিয়েছে, হয়তো আপনার বেটি নামাজ ছেড়ে, হয়তো আপনার পরিবারের ছেলে বা কেউ না কেউ নামাজ ছেড়ে দিয়েছে, যার কারণে আপনার বাড়িতে আজ বিপদ রয়েছে। যদি গ্রামে বিপদ, মনে করবেন আপনার গ্রামে মানুষ আল্লাহকে ভুলে চলতেছে, যার কারণে বিপদ। যদি দেখবেন হিন্দুস্তানের সরজমিনে বিপদ, মনে করবেন হিন্দুস্তানের মানুষ আল্লাহকে ভুলে চলতেছে, যার কারণে মুসলমান এই জালিম বাদশার দ্বারা বেরাদার হিন্দুস্তানের সরজমিনে আপনার গজব আপনার আল্লাহ দেয়। ও বাবাজিরা, আপনি যদি সে গজব থেকে বাঁচতে চান, এক আল্লাহর ইবাদত করুন, এক আল্লাহকে রাজি করুন, এক আল্লাহকে খুশি করুন, এক আল্লাহকে আপন করে নিন। যেদিন আপনি আল্লাহর হয়ে যাবেন, খোদার কসম আপনার কেউ ক্ষতি করতে পারবে না। জোরে বলো, আর একটু হাত তুলে বলো, আল্লাহর যেদিন হয়ে যাবেন, আপনার কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আর নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। জোরে বল, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। ভালো বেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। সালামে মিলাদু কিয়ামে নূর নবীকে খুশি করব। নবীর চরণেতে সারা জীবন
আমি থাকবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো পরে আবি নবীর কদম নাহি ছাড়বো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো বাতিলের কাছে কবু কখনো মাথা নত নাহি করবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো কে কে নবীর চরণে থাকতে চান একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ মনের জালা যাবে আমার যেদিন তোমাকে আমি নবী দেখিব নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একবার জোরে আজ আপনি আমি বলি ভাই হ্যাঁ কি বলি জানেন আমি নবীর আশিক আমি নবীর প্রেমিক আমি আপনার গৌসে পাকের दीवाना गौस का दामन नहीं छोड़ेंगे वली का दामन नहीं छोड़ेंगे पीर का दामन नहीं छोड़ेंगे और नमाज हम नहीं पढ़ेंगे নামাজ পড়বো না সবার দিবানা এটাকে দিবানা বলে না এটাকে মাস্তানা বলে না নবীর প্রেমিক সে হয় যার এক ওয়াক্তের নামাজ কাজা না হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যার এক ওয়াক্তের নামাজ কাজা না হয় এ হয় নবীর আশিক এ হয় নবীর প্রেমিক এ হয় নবীর দিবানা আপনারা শুনেছেন দিবানা কে ছিল দেখো আবু বকর ছিল দিবানা আপনার হযরতে ওমর ছিল নবীর সাহাবারা ছিল সাহাবারা হযরতে আবু বকর আপনার সিদ্দিক এতই নেকি করেছেন এতই নেকি ওমরের মনে শুধু স্বপ্ন আমি কি আবু বকরের মতো নেকি করতে পারবো না আমি কি আবু বকর সিদ্দিকের মতো নেকি করতে পারবো না এ বেরাদার বন্ধুগণ ভাই তাদের আপনার স্বপ্ন ছিল নেকিতে এগিয়ে যাওয়া আর আপনার আমার স্বপ্ন হলো আব্দুল্লাহর ছেলে অমুক আপনার এতটা ঘর দিয়েছে আমি কি দিতে পারবো না তমুকের ছেলে আপনার জমি কিনেছে আমি কি কিনতে পারবো না আপনার ও কিনেছে আমি কি কিনতে পারবো না নবীর সাহাবারা ছিল এরা শুধু চায় আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কেমন করে রাজি করব আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কেমন করে আপন করব দোষ বানাবো হে মুসলমানেরা একটু শুনে যান হযরত ওমর চাই কেমন করে আবু বকর সিদ্দিকের মতো নেকি করব নেকে বেরাদার একদিন হঠাৎ করে আমার রাসূলে পাক আপনার দান খয়রাত করার হুকুম করলো আমার নবী আপনার যখন করে হযরত ওমর সুযোগ পেল যদি নেকি কামাতে হয় এই সুযোগটাই কাজে লাগবে আমার কাছে অনেক দৌলত আছে আমার কাছে অনেক টাকা আছে আমার কাছে অনেক
পয়সা আছে, আমি আমার মাল পত্র, আমি আমার দৌলত গুলোকে আদা করব, আপনার দুই ভাগ করব, আদা পরিবারের জন্য রাখবো আর আদা রাসূলুল্লাহর চরণ তলে হাজির করে দেব। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার আপনার এরাদা করে আদা আপনার পরিবারের জন্য রাখলো, আদাকে রাসূলুল্লাহর দরবারে হাজির করে দেওয়া। আমার নবী বললেন, ওমর বল কতটা নিয়ে এসেছিস আর কতটা রেখে এসেছিস? আল্লাহ আপনার নবী যখন বলে, আপনার হযরতে ওমর বলতেছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, যত মালপত্র ছিল আধা পরিবারের জন্য রেখে দিয়েছে আর আধা আপনার দরবারে হাজির করে দিয়েছে গো নবী। আমার নবী খুশি হয়ে গেল, খুশি হয়ে বলছে, ওমর তুমি একটুখানি বসো। ওমর বসলো। এদিকে দেখেন আবু বকর, আবু বকর সিদ্দিক কার নাম? এই বেরাদার ভালোবাসা কাকে বলে একটু শুনে যান। হযরতে আবু বকর ইনিও শুনেছে দান খয়রাতের কথা। আবু বকর রেডি হচ্ছে এবং কি বেরাদার বাড়িতে যে থালা বাসন ছিল সেটা আপনার নিয়ে নিয়েছে, বাড়িতে যে বিছানার চাদর ছিল সেটাও নিয়েছে, কাপড় চোপড় ছিল সেটাও নিয়েছে, টাকা পয়সা মালপত্র ছিল সেটাও নিয়েছে। বেরাদার একটা চিরা কম্বল গায়ে দিয়ে বাবলা গাছের কাঁটাগুলো বটমের জায়গায় লাগিয়ে দিয়েছে। জোরে বলো। এই বেরাদারের নাম ভালোবাসা। বাবলা গাছের কাঁটাগুলো বটমের জায়গায় লাগিয়ে দেয়। বেরাদার দেওয়ার পরে বেরাদার তিনি সব মালপত্র নিয়ে আমার রাসূলুল্লাহর দরবারে আপনার চলতে লেগেছে। এদিকে আমার আল্লাহ আবু বকরকে দেখে খুশি হয়ে গেছে। আমার আল্লাহ ডাকে আর বলছে, এ জিবরিল, আরজ করে জি রব্বে জালিল, বলে দেখছনি পৃথিবীর বুকে? বলে আর ওগো আল্লাহ আমি তো দেখতে পাই। বলে জিবরিল তাহলে দেরি কেন করছো? আবু বকর সিদ্দিক যেমন পোশাক পরেছে তুমিও তেমনি পোশাক পরে নাও। জোরে বলো। এ জিবরিল, শুধু তা নয়, ফেরেশতাদেরকে হুকুম দাও আমার আবু বকর আজকে যেমন পোশাক পরেছে তোমরাও তেমনি পোশাক পরে নাও। আরে জিবরিল, তার সাথে একটা কাজ করো, তুমি আমার বন্ধুকে খবর দিয়ে দাও আমি আমার আবু বকরের প্রতি আজ রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার ঘটনা লম্বা, সংক্ষেপে বলে যায়। আপনার জিবরিল আমিন আপনার চলে আসলেন আমার রাসূলুল্লাহর দরবারে। আমার নবী জিবরিলকে দেখে জিবরিলকে বলে, জিবরিল ব্যাপারটা কি একটুখানি বলো? তুমি তো সমস্ত ফেরেশতাদের সরদার, সমস্ত ফেরেশতাদের মালাইকা হয়ে তুমি এই পোশাক কেন আজকে পরেছো? চিরা একটা কম্বল গায়ে দিয়ে তুমি আপনার বাবলা গাছের কাঁটাগুলো বটমের জায়গায় লাগিয়ে দিয়েছো। আল্লাহর ফেরেশতা নূরি জিবরিল বলছেন, নবী গো, আমি শুধু একাই নয়, আকাশে যত ফেরেশতা সবাই এই পোশাক পরেছে কেন? কারণটাকে বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর সিদ্দিককে আপনি যখনই খবরটা আপনার পৌঁছাইছেন, দান খয়রাত করো, বাড়িতে যা কিছু ছিল কাপড় চোপড় থালা বাসন খান্ডি থেকে নিয়ে সব আপনার দরবারে নিয়ে আসতেছে। আর এমনই একটা পোশাক যেমন আমি পরেছি এমনই একটি পোশাক পরে আপনার দরবারে আসছে। আর আমার আল্লাহ আবু বকর সিদ্দিকের প্রতি খুশি হয়ে গেছে। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার কথাটা শুনতে নাই আমার নবী আপনার আরো খুশি হয়ে গেলেন। আমার নবীর কাছে আবু বকর সিদ্দিক গেল। আমার নবী বলছেন, আবু বকর বলো কেমন আছো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমতে ভালো। তবে বলো এ আবু বকর, কতটা তুমি বাড়িতে রেখেছো আর কতটা নিয়ে এসেছো? আপনার বাবাজি আবু বকর সিদ্দিক বলতেছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বাড়িতে এমন কিছু রেখে আসতে পারিনি নবী, শুধু একটাই জিনিস রেখে এসেছি। আপনার বাড়িতে যা কিছু ছিল সব নিয়ে এসেছি, শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে বলো, কাকে রেখে এসেছে?
আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, হে মুসলমান দেখুন কার নাম ভালোবাসা। আমার নবী যখন দান খয়রাত করতে বলে তো সব কিছু দান করে দেয়। বেরাদার, আবু বকর বাড়িতে যা ছিল সব হাজির করে দেয়। আমিও আপনাকে বলবো ভাই, আপনার কাছে আমি আপনার ঘর চাইবো না, বাড়ি চাইবো না, বিল্ডিং চাইবো না, দালান চাইবো না, অনেক কিছু দিয়েছেন। তবে ভাই আমি আপনার পবিত্র মেহফিলের জন্য বেরাদার এতগুলো আমার ভাই আছেন, বাপ আছেন, এদিকে আমার মায়েরা আছে, আমি একটা পারা কোরআন শরীফের হাদিয়া বেরাদার 100টি টাকা আপনার মায়ের জন্য আপনার বাবাজি পারবেন ইসালে সাহেবের নিয়তে 100টি টাকা আপনার দিতে, যে আমি একটা পারা কোরআন শরীফের হাদিয়া হিসাবে 100 টাকা দিলাম। 100 টাকা দিয়ে আপনি কালকে ইসলামপুর যাবেন, আপনার বারাদার তেলে আপনার চলে যাবে, আপনি চপড়ায় যাবেন, আপনার রোল এবং কি আপনার খেয়ে আপনার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে চলে যাবে। আমার মা খালাদেরকে বলবো, মা তুমি অনেক আপনার টাকা অনেক পয়সা লিপস্টিক লাগিয়ে এবং কি আপনার পাউডার লাগিয়ে আপনার ধুয়ে ফেলে দিয়েছো, 100 টাকা পারবে না জমা করতে। একজন দাদা দিয়েছেন 100, আরেকজন ভাই দিয়েছে 100, আরেকজন আমার ভাই আমার দিয়েছে 100। আল্লাহ সুবহানাল্লাহ, আরেকজন দাদা দিয়েছেন 100। আল্লাহ তার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। সুবহানাল্লাহ। আপনার বোন আপনার দিয়েছেন 100, আল্লাহ এনার দানকেও কবুল করো। আরেকজন আমার আপনার দাদা দিয়েছেন 100, আমার একজন দাদু দিয়েছেন 100। সুবহানাল্লাহ, 7 জন হয়েছে। আরেকজন দাদা দিয়েছে 100, 8 জন হয়ে গেছে। এই দেখেন ভাবি আপনার দিয়েছেন 100, আল্লাহ এনার দানকেও কবুল করো। আরেকজন ছোট্ট ভাই দিয়েছে 20, আল্লাহ তার উপর রহম করে দিস। সুবহানাল্লাহ। আরেকজন চাচা দিয়েছেন আমার 100, আল্লাহ এনার দানকে কবুল করো। আমার দিদি দিয়েছেন 100, আল্লাহ এনার দানকে কবুল করো। সুবহানাল্লাহ। আপনার দেখেন 8টা 9 10 11টা হয়েছে। ভাই 12 নম্বরে একটা আমার দাদা পারবেন না। ও মা খালা, তোমাদের মধ্যে কেউ একজন না একটা 100 টাকা দেনেওয়ালা, আপনার জন্য আমি বলি মা, আজ দুনিয়াতে অনেক টাকা পয়সা শেষ করে দিয়েছো, আপনার সুরমা লাগিয়ে এবং কি আপনার ফেয়ার লাভলি আপনার এবং কি হোট পালিশ আপনার ঠোঁট পালিশ লাগিয়ে যেটা তোমার ধুয়ে ফেকে দিয়েছো, ধুয়ে শেষ করে দিয়েছো, যেটা তোমার কাদাতে পড়ে গেছে, মাটিতে পড়ে গেছে মা, যেটা 100 টাকা তুমি জমা করে দেবে। একজন বোন দিয়েছেন 100 টাকা, আল্লাহ এনার দানকেও কবুল করো। আর একজন আপনার খালা দিয়েছেন 100, আল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন দাদা দিয়েছে আপনার 100, 15টা হয়েছে, আরেকটা দিলে 16টা হয়ে যাবে। এতগুলো ভাইয়ের মধ্যে পারবে না একটা আপনার 100 টাকা দিতে ভাই। এ মুসলমান, ওই কবরটাকে স্মরণ করে, যেই কবরে আপনি একাই থাকবেন, আপনার সাথে কেউ যাবে না, যেই কবরে আপনার সাথী হবে না, যেই কবরে আপনার কেউ বাতি হবে না, যেই কবরটা একটা ছোট্ট হবে, সামনের দিকে বন্ধ, পিছনের দিকে বন্ধ, এদিকেও বন্ধ, এদিকেও বন্ধ। আপনার বারাদার যে আপনার নামাজ রোজা হজ যাকাত করে যাবে না, তার কপালটাও কিন্তু আরো মন্দ, পারবে না ভাই সেই কবরের ফিকির করে চিন্তা করে একটা 100 টাকা দিতে। এই মুসলমান, এই দিয়েছেন আমার আপনার দাদু 100, আল্লাহ এনার দানকে কবুল করো। ও মা, পারবে না মা 100 করে টাকা দিতে ভাই? আপনার যেহেতু 16টা হয়েছে, আমি আশা করছি আর 4টা অবশ্যই হবে, 20টা হয়ে যাবে। একজন বোন দিয়েছে আমার 20, আল্লাহ তার উপর রহম করে দেশ। দানকারীর মাতা পিতাকে সুখে রাখো, কবরে নূরের টুপি পরাইয়া উঠাবে রোজ হাসরে। আরেকজন আমার বোন দিয়েছেন 100 টাকা দান, আল্লাহ তার রাখো মান সম্মান। দানকারীরও মাতা পিতাকে। আরেকজন দিয়েছে আপনার 50, আপনার হয়ে গেছে 17টা, আর 3টা আপনার লাগবে। সুবহানাল্লাহ। এই যে দেখেন আপনার গোরবান বাড়ি থেকে আমার এই ভাইজান 100 টাকা দিয়েছে, আপনাদের এই আপনার 100, এই যে দেখেন 19টা হয়ে গেছে। আর পারবেন একটা নম্বর 20, যার উপর আল্লাহকে আমি বলবো আল্লাহ তার উপর রহম করে দিস। আল্লাহ দানকারীদের মাতা পিতাকে সুখে রাখো, কবরে নূরের টুপি পরাইয়া উঠাবে রোজ হাসরে। পারবে না ভাই একটা আপনার 20 নম্বরে একটা 100 টাকা দিতে? এই যে দেখেন আমার দাদা আপনার দিয়েছেন 100 টাকা, আল্লাহ সুবহানাল্লাহ, আপনার 20টা হয়ে গেছে। এদিক থেকে আমার মা টাকা, আপনার 21টা হয়ে গেছে। আরেকটা হলে 22টা।
আমার ভাই 51 টাকা দিয়ে যায়, পারবে না 22 নম্বরে একজন ভাই একটা 100 টাকা দিতে। আপনার ঘর চাইনি, বাড়ি চাইনি, বিল্ডিং চাইনি। যে আবু বকর সিদ্দিক নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে মালপত্র যা ছিল সব পচিয়ে দিল। আরে মুসলমান, আপনার ঘর বাড়ি আমি চাইনি গো। নারে তাকবীর, নারে রিসালাত। রফিকুল ইসলাম চোপড়া নয়াবাড়ি থেকে 500 টাকা। উড়াই লিব দিবাই হবে। যাই হোক 24টা হয়েছে, আর একটা দিয়ে দেন। দিবেন না? লাশের সাজে পালকি চড়াই প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরের আন্ধারে। এই কবরটাকে স্মরণ পারবে না ভাই, একটার লোক দিতে 25 নম্বরে। লাশের সাজে পালকি চড়াই প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমন রবে মাটির ঘরের আন্ধারে, একটু ভাবো কেমন রবে মাটির ঘরের আন্ধারে, একটু ভাবো কেমন রবে মাটির ঘরের আন্ধারে। কে জানে কে বাঁচে কদিন, জানা কে যায় আহারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টা হলো? 25 হয়েছে নাকি? আর একটা দেন, জোড়াটা হয়ে যা নাকি? 26টা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দেখেন আপনার 26 হয়েছে, আর একটা যদি দেন। ও মা খালা, পারবে না মা একটা 100 টাকা জমা করতে, যেটা আপনার সাদকায়ে জারিয়া হবে। নিজের মাকে ভালোবেসে, নিজের স্বামীকে ভালোবেসে, কবরকে স্মরণ করে। কবি কি বলছে? কেন মত একটা এমন জিনিস, আশা আপনার দুনিয়াতে মানুষ আসে, জন্ম নেয়, আসার একটা সিস্টেম আছে, যাওয়ার কোনো সিস্টেম নাই। কবি বলছে কি দেখুন, তাই লাশের সাজে পালকি চড়ায় প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমন রবে মাটির ঘরের আন্ধারে, একটু ভাবো কেমন রবে মাটির ঘরের আন্ধারে। কে জানে কে বাঁচে কদিন, জানা কে যায় আহারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে। তোমার লাগি মাটির কবর আছে ওদের অপেক্ষায়। জোরে বলুন তোমার লাগি মাটির কবর আছে ওদের অপেক্ষায়। পাশ বাগানে বাঁশের সারি নিত্য দুলে দুলে যায়। হচ্ছে তৈরি হয়তো তোমার, হচ্ছে তৈরি হয়তো তোমার আতর গোলাপ সরোবরে। আরেকটু জোরে রে, আরেকটু জোরে, ভলিউম দিয়ে। ঘুমিয়ে গেছে? হ্যাঁ ঘুমাননি? ঘুমাননি তো একবার জোরে আরো বলুন সুবহানাল্লাহ। হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে। 26টা কি হয়েছে? হয়ে গেছে? তার 4টা হলে তো মনে হয় 30টা হয়ে যাবে। হ্যাঁ কোরআনের পারা কয়টা? 30টা। 30টি পারা। বেরাদার বন্ধুগণ ভাই, যেহেতু আপনার 26টা হয়েছে আর 4টা লোকের দরকার। ও ভাই, ও ভাই, শুধু 4টা লোকের দরকার। আর এদিকে যারা আপনার পায় ওদের সরকার আর ওকে মমতা ব্যানার্জি, যিনি তাদেরকে বেরাদার দিয়ে আগে দিচ্ছিলেন 1500, তারপর হলো 1000, এবার 1000 থেকে আরো ওদের বেড়ে গেল আরো 500 পাওয়ার বেশি, 1500 হয়ে গেছে নাকি?
1500 পায়। লক্ষ্মীর ভান্ডার মা আমি না চাই, শুধু তোমার স্বামীর মোহাব্বতে 100টা টাকা চাই। এই যেখানে 27 হয়ে গেছে, 28 নম্বর একটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই একজন ছোট্ট ভাই দিয়েছেন দান, আল্লাহ ওনার দানকে আপনার কবুল করো। 29 পারার দরকার, একটি লোক পারবে না 100টা টাকা দিতে ভাই। এই 100 টাকা আপনার বেশি চাইনি। ছন্দটা বলছে, কবি বলছে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, যেই পানিতে গোসল দেবে কুসুম গরম করে, জোরে বললো, যেই পানিতে গোসল দেবে কুসুম গরম করে, সেই পানি আজ বড়ই পাতা আছে। এই যে দেখেন হয়ে গেছে 29টা। আর একটা লোক পারবে না, নম্বর 30। আমি দোয়া করব আল্লাহ তার বাড়িতে বেশি বেশি করে রহমত দিস। একটা লোক পারবেন না, আশা করছি নিশ্চয়ই পারবেন ভাই। আপনার ছন্দটা পড়তে পড়তে একজন আপনার আমার দাদা বাবা আপনার চলে আসবে। কবি বলছে, যে পানিতে গোসল দেবে কুসুম গরম করে, আর সেই পানিতে যে পানিতে গোসল দেবে কুসুম গরম করে, সেই পানি আজ বড় পাতা। আমার দাদি দিয়েছেন 10। আল্লাহ সুবহানাল্লাহ। আজরাইলকে কবু বন্ধু, আজরাইলকে কবু বন্ধু ফাঁকি দেওয়া যায় না রে। সবাইকে ফাঁকি দেওয়া যাবে বারাদার, কিন্তু 50 টাকা। আল্লাহ সুবহানাল্লাহ। 29টা এখনো বাকি। এই যে দেখে আপনার 30টা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনার একজন দাদি 100 টাকা ঘুরিয়ে দেন, 31টা হয়ে গেছে। যেহেতু 31টা হয়েছে, জোড়াটা পুকিয়ে দেন, 32টা হয়ে যাক। এ সুবহানাল্লাহ। ও বাবা জিরা একটু চট করে দেবেন। আর আমার যদি টাইম হয়ে যায় ইশারা করে দেবেন। টাইম হয়ে গেছে কি? হয়ে যেতে পারে, বলা যায় না। বেরাদার বন্ধুগণ ভাই, 32 হয়ে গেছে নাকি? বেরাদার বন্ধুগণ ভাই, এদিক থেকে বলছে আপনি আরো বলেন। বলবো না হযরতকে দিয়ে দেব? হ্যাঁ বলবো? হ্যাঁ বাংলা ছন্দ তো শোনাবো, অবশ্যই শোনাবো। আমার মনে জল্পনা ও কল্পনা, যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা ও কল্পনা, যাব আমি সোনার মদিনা। আগা যাব সোনার মদিনা। 33টা হয়েছে, আরেকটা হলে জোড়া হবে, 34টা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। কবি বলছে, আল্লাহ আমার মনে জল্পনা ও কল্পনা, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। আহা ভালোবেসে তৃপ্তি মিটে না, ভালোবেসে তৃপ্তি মিটে না, নবী 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 গো। আমার মনে
জল্পনা ও কল্পনা যাবো আমরা সোনার মদিনা যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবী তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মিলে না এই মধু কোথাও মিলে না নবী 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 গো আমার মনে জল্পনা ও কল্পনা যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা নবী তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা নবী তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা থাকে না কো চিন্তা ভাবনা থাকে না কো চিন্তা ভাবনা নবী 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 গো আমার মনে জল্পনা ও কল্পনা যাব আমি সোনার মদিনা আজি যাব আমি সোনার মদিনা ভাই বলছিলাম কবরটা ছোট্ট হবে তাই কিনা কবরটি ছোট্ট বাবারে আপনার ভাই আপনি দুনিয়াতে যেমন আমল করবেন তেমন আপনার ফল আপনি তেমন কবরে শান্তিতে থাকতে পারবেন কিন্তু ভাই কিন্তু দেখেন যারা সুদখোর হয় যারা জেনাকারী হয় যারা শরাব পান কান্নেওয়ালা হয় যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মোতাবেক চলে না শরীয়ত মানে না ও আপনার দুনিয়ায় নিয়ে শুধু ব্যস্ততা হয়ে যায় দুনিয়ার প্রেমিক হয়ে আপনার মরে যায় তার ঠিকানা তো জাহান্নাম হয়ে যায় তাকে জাহান্নামে যেতে হয় তাকে জাহান্নামে আপনার জ্বলতে হবে কোন জাহান্নামে যে জাহান্নামের একটি রেত্রি বরাবর আগুন পৃথিবীতে চলে আসলে আপনার পৃথিবীটা আপনার শেষ হয়ে যাবে সেকেন্ডের মধ্যে ও ভাই এই আপনার জাহান্নামের কাম যদি করেন কিন্তু যারা নেক হয় যারা আপনার মুত্তাকি হয় যারা আপনার পরেজগার বান্দা হয় যারা নামাজি হয় যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি করে থাকে এই বেরাদার আল্লাহকে খুশি করে যারা পৃথিবী ছেড়ে আপনার চলে যায় যারা মৃত্যু হয় আল্লাহর দরবারে তার রূহটাকে হাজির করানো হয় আমার আল্লাহ তাআলা আপনার খুশখবরি দেয় খুশির সংবাদ জানায় এবং কি আমার আল্লাহ বলে রে মালাইকারা ও ফেরেশতারা ও আমার ফেরেশতা মণ্ডলীরা শোনো এই বান্দাটা আমি আল্লাহকে রাজি করার জন্য আপনার এই সুদ বন্ধ দিয়েছে জেনা বন্ধ দিয়েছে আপনার সমস্ত পাপ থেকে দূরে রয়েছে এবং কি এ শুধু নয় আমি আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়েছে আমি আল্লাহকে রাজি করার জন্য হজ করেছে যাকাত দিয়েছে আলিম ওলামা যেমন ভাবে বলেছে তেমন করেছে আপনার নিজের নফসের সঙ্গে জিহাদ করেছে এবং কি নিজের পেটি বেটাকে আপনার ইলমে দ্বীন শেখাইছে নিজের পেটি বেটাকে পর্দার সাথে রেখেছে এবং কি এই লোকটা শুধু আমি আল্লাহকে রাজি করার জন্য নফসের সঙ্গে জিহাদ করেছে আর দুনিয়ার দিকে তাকায়নি দুনিয়াকে ভালোবাসেনি শুধু আমি আল্লাহর ইবাদত করেছে ওরে মালাইকারা ও আমার ফেরেশতারা শোনো রে আমি বলে দিলাম এ আমাকে খুশি করেছে আমাকে রাজি করেছে যাও যাও তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও আরো জোরে হবে না কি বিছিয়ে দিতে বলবে জান্নাতের বিছানা জান্নাতের চাদর জান্নাতের ফরশ জান্নাতের আপনার বাবাজি বালিশ দিয়ে দাও ও মুসলমানেরা কবরটা তো ছোট্ট নাকি ছোট্ট কবর যারা গুনাহগার হবে আপনার চাপে চাপে আরো হাড় দিয়ে আপনার বাবাজি ভেঙ্গে চুরমার করে দেবে কিন্তু মুসলমান
যারা নেককার হয়ে কবরে যাবে তার কবরের মধ্যে আলোকিত রোশনি হয়ে যাবে, নবীর দিদার পাবে। এবং কে বাবাজি কবরটা ছোট্ট থাকবে না, ওই লোকটা নেককার বান্দাটা আপনার তার চোখের জ্যোতি যত দূরে যাবে কবরটাও তত বড় হবে। এদিকে যত দূর দেখবে তত দূর তার কবরটাই দেখতে পাবে, এদিকে যত দূর দেখবে কবরটাই তত দূর দেখতে পাবে। ও মুসলমানেরা, এবার আপনার মন, আপনি যদি চান কবরটাকে লম্বা চওড়া বড় করব, আলোময় করব, নবীর দিদার নিব, তো আপনাকে পৃথিবীর বুকে নামাজ পড়তে হবে, পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করতে হবে, সুদ বন্ধ দিতে হবে, জেনা বন্ধ দিতে হবে, শরাব বন্ধ দিতে হবে, গরিবের হক মারা থেকে বাঁচতে হবে, নফসের সঙ্গে জিহাদ করতে হবে। এই নফস আপনার বলতেছে, এই নফসের মধ্যে আপনার জং লেগে গেছে, নফসের মধ্যে শয়তানকে জায়গা দিয়ে দিয়েছে। শয়তান বলছে মেলা বাড়িতে যা, এখানে মাওলানা ইব্রাহিমের ওয়াজ কি শুনছিস, ওদিকে যা, মজা পাবে, না ঘুরতে ভালো লাগবে, ওই দিকে যা, ওই দিকে যা। আপনি আপনার উঠে চলে গেলেন, আপনাকে আর ভালো লাগলো না। ওরে মুসলমান, আপনি একবার ভেবে দেখুন বেরাদার, তাই হচ্ছে আজ আপনার আমার অন্তরের মধ্যে শয়তান আপনার জায়গা নিয়ে নিয়েছে, জং হয়ে গেছে জং। এই জংটাকে আপনার পরিষ্কার করে এই শাবান মাস পেয়েছি, আল্লাহর কাছে তওবা করে, সামনে রমজান আসতেছে মুসলমান, এই রমজান মাসের মধ্যে আপনি আল্লাহর আপনার বাবাজি জিকির আজকার বেশি করেন, কেন এই রমজানে রহমত আছে, মাগফিরাত আছে, নাজাত আছে। ও বাবাজি, এই রমজান মাসে আপনি রোজা রাখেন, তারাবির নামাজ পড়েন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করেন, বেরাদার আপনার কবরটা লম্বা চওড়া হবে। আর যদি আপনি চান আমার কবর আপনার ছোট হোক, আমার হাড় হাড্ডি গুলো পিছলে করে দো, ভাঙ্গে চুরমার করে দো, তো আমি বলবো ভাই আপনি জালসাতে না মেলাতে ঘুরেন, কোনো অসুবিধা নাই। ও একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে, আরে পিঞ্জির ছেড়ে, ধরা দামি সবই রবে, তুমি যাবে চলে। আরে বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারাই শুধু, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। আরে দেহ তোমার চোর মচোর, আরে গলে পথে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। আরে মন্ডু মেরুদণ্ড সবই হবে খন্ড খন্ড, পরে রবে মাটির ভিতর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ও একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, ওয়াজ করলে অনেক সময়ের দরকার, সময়ও আমার অনেক হয়ে গেল। হযরত ওই বক্তা যখন ছিল তখনই এসেছে, আর বেশি যদি আপনার
আমার উস্তাদের মতো আমি উস্তাদের মতন সম্মান করে সম্মান জানাই। বেরাদার, কেন বেরাদার আপনার উনি আমার বাবার বয়সের, আপনার বেরাদার তার সাথে বেয়াদবি করা যাবে না, আর আমি বেয়াদবিও করতে চাই না। তবে আর দু তিনটা ছন্দ পড়বো, তার স্বর শেষ করবো। পড়বো, শুনবে? হ্যাঁ, কে কে শুনবেন হাত তোলেন। একটা করে 50 টাকা দিতে পারবেন? পারবেন না? সুবহানাল্লাহ। 50 টাকাই চাই, বেশি চাইনি। 100 টাকা দিয়েছে, এটা আপনার এই জালসার জন্য চেয়েছি ভাই। দেখেন আপনারা একজন ভাই দিয়েছে 50 টাকা। আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো, দানকারীরও মাতা পিতাকে আল্লাহ সুখে রাখো কবরে। আনোর টুপি পড়াইয়া আরেকজন ভাই 50 দিয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ। আর নাই এ ভাই, আপনার কাছে শুধু 50 টাকাই আপনার চাই, বেশি আপনার চাইনি, ঘর চাইনি, পানি চাইনি, আপনার দৌলত চাইনি, শুধু 50টি টাকা আপনার চেয়েছি ভাই। এই আপনার ভাই কবি বলছে, শোন, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। জোরে বলো সুবহানাল্লাহ। 100 টাকা দিয়েছেন দাদা, আমার তার দান কেউ কবুল করো। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, আর চলো না নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো না নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো না নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনা, আর মদিনাতে কাঁদছে নবী উম্মতের মায়ায়। গাই গো উম্মতের মায়ায়, দিন রজনে কান্দে যিনি, দিন রজনে কান্দে যিনি শুয়ে মদিনায়। চলো না নবীজির জান্নাতে মদিনাতে যাই। আহা চলো না নবীজির জান্নাতে মদিনাতে যাই। যদি বুঝতে পারেন তো একবার জোরে বলুন ভাই সুবহানাল্লাহ। কঠিন হাসরের দিনে আর বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। গাই গো উম্মত বিনে, মাফ করে দিবেন আল্লাহ, মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো না নবীজির জান্নাতে মদিনাতে যাই। আহা চলো না নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলবো একটা সে ছন্দ আছে, শুনবেন? একটা 10 টাকা করে দেন। 10 টাকা নাই? একটা শায়ের ইসলাম যখন নাত পড়ে অনেক ইনাম দেওয়া হয়, হয় না ভাই? হ্যাঁ, আমি তো বক্তার সাথে সাথে শায়েরের কাজও করে দিয়েছি আপনাকে। হ্যাঁ, একটা 10 টাকা পড়বে না ইনাম দিতে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। চলো না নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো না নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো না নবীজির জান্নাতে মদিনাতে যাই। যে জন নবীর আশিক হন আর হাসরেতে পাবেন তিনি মহান সম্মান। গাই গো মহান সম্মান। আর ফুল সিরাতি পার করে
করিবেন পুলসিরাতি পার করিবেন নবীজির উসিলায় আর চলো না নবীজির জান্নাতে মদিনাতে যায় হা চলো না নবীজির জান্নাতে মদিনাতে যায় নবীজির গোলামের কোনো চিন্তা নাই নবীজির আশিকদের কোনো চিন্তা নাই আর চলো না নবীজির জান্নাতে মদিনাতে যায় হা চলো না নবীজির জান্নাতে মদিনাতে যায়। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আল্লাহ বলছে তোমরা আমার জিকির করো, আমি তোদের জিকির করব, তোদের চর্চা করব, আমার হকের প্রতি চলো না শুকরি করিও না। দোস্ত বন্ধুগণ ভাই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ